এখানে আমরা খেলাম এই জায়গাটায়। এই যে আমাদের পারমিট। আমরা এখন চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে ডিভাইন হোটেল অ্যান্ড রিসর্ট। ये लोग का आँख कितना बड़ा बड़ा वाले वॉबली कितना क्यूट है। নাচে ভিজে গেছে এখন অতটা ঠিক আছে, এখন ঠিক আছে না, মানে পাটা জাম। সকলকে জানাই গুড মর্নিং। নতুন এক সকালের সাথে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা তো বলেইছিলাম যে লাচুং আজ যাব। সকাল সকাল উঠে পড়েছিলাম। আমরা স্করপিও নিয়েছিলাম, তো স্করপিও আমাদের হোটেলের সামনে আসবে না দেখে ছোট একটা গাড়ি পাঠিয়েছিল, সেটা করে আমরা একটা গাড়ি স্ট্যান্ডে চলে এসেছিলাম, যেখানে বলে দিয়েছিল। সেখান থেকে স্করপিওতে উঠে আমরা এখন লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। তো আমরা গাড়িতে কারিশমা, কুন্দন, আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা বসে পড়েছি। এখন সবে সবে যাত্রা শুরু করেছি লাচুংয়ের উদ্দেশ্যে। এখনও সেরকমভাবে কোনো ভিউ আসেনি। সেরকম যখন ভিউ আসবে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো। আর হচ্ছে এখানে ড্রাইভার বলছে আমাদের লাচুং পৌঁছাতে এত সকালে বেরোনোর সত্ত্বেও বলছে এই পৌঁছাতে 4টে বেজে যাবে। তখন প্রায় অন্ধকার তো হয়েই যাবে। জানেনই তো যে পাহাড়ি এলাকায় একটু তাড়াতাড়ি অন্ধকার হয়েই যায়। রাস্তা বলছে সেরকম খারাপ না, ঠিকঠাকই আছে, ও একটু একটু খারাপ আছে। দূরত্বটা তো অনেকটা, তাই জন্য তো যেতে যেতে যখন খুব ভালো কিছু চোখে পড়বে অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কিরমভাবে বসে আছে। আমরা এখন রয়েছি সেভেন সিস্টারের সামনে। তো এটা একটা সময় সেভেন সিস্টারের সেইভাবে 7টা ভাগে জল পড়তো, কিন্তু এখন এখানে সেভেন সিস্টার আর নেই, 2টো ভাগে জল পড়ছে। এই হলো তার ভিডিও। না, 2টো ভাগে পড়ছে না, বলতে গেলে একটাই ভাগে পড়ছে। কেন এখন হচ্ছে শীতকালে জল কমে যায়, তো বর্ষাকালে এটা সেভেন সিস্টারই হয়ে যাবে, সব দিক দিয়ে পড়বে। এখন এটা একটাই পড়ছে। ভিউটা ভালো, খুবই ভালো, সুন্দর দেখতে। যেমন আপনারা মেঘালয়ে যখন গেলে ওয়াটারফল ভর্তি দেখা যায়, কিন্তু এখানে এই একটা ভালো আছে, নাম করা যেটা আছে, মানে তার মধ্যে এটাই ভালো, সেভেন সিস্টার ওয়াটারফল। এখানে সবাই ফটো তুলছে, সুন্দর জায়গাটা, সুন্দর। আমরা এখন এখানে মাঝখানে একটু দাঁড়িয়েছি। তো আমরা এই হোটেলে এখন একটু খেয়ে নেব। এই হোটেলে খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হোটেলে, তারপরে আবার যাব। এখানে একটা ভালো জায়গা রয়েছে, খাওয়া দাওয়ারও খুব ভালো জায়গা। এখানে আমরা খেলাম এই জায়গাটায়। এই হোটেলটা খুব ভালো। থালি নিয়েছিল, থালিতে চিকেন থালি নিল, তো চিকেন থালিতে 250 টাকা করে পড়লো পার প্লেট। ভাত, রাইস ওগুলো আনলিমিটেড আছে, কিন্তু চিকেন পাওয়া যাবে না, আর বাকিগুলো পাওয়া যাবে না। বাকি আপনি শাক নিতে পারেন, ডাল ওগুলো নিতে পারেন। আর ভাত তো রাইস আনলিমিটেড আছে, 250 টাকা। যত উপরে যাবে তত দামটা বেড়ে যাবে। আর লাচুংয়ে বেশিরভাগ ভেজ হোটেলই রয়েছে, নন ভেজ পাওয়ার চান্সেস কম। আমরা তো রান্না করব, তাই সেখানে কোনো প্রবলেম হবে না।
তো চলুন দেখা যাক, এবার আমরা যাচ্ছি। ওটা ওটা ভাই ওটা ওটা क्या भाई अभी नहीं समझ रहे পরে যেটা হবে আর পরে হবে না। আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। এখানে তেল ভরবে, কিন্তু এখন তেল লোড চলছে। ওই যে তেল লোড চলছে, সেই কারণে এখন ওয়েট করতে হবে। আর এটাই লাস্ট পয়েন্ট, এরপরে আর কোনো পেট্রোল পাম্প নেই। প্রায় এখানে আধ ঘন্টার মতো ওয়েট করতে হবে এখন। ড্রাইভার বললো যে এই সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো আপনারা যদি যেতে চান তো হেঁটে হেঁটে চলে যান। আমরা দুজনই বেরিয়েছি, ওরা তো গাড়িতেই শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। রাস্তার কন্ডিশন মাঝে মাঝে একটু খারাপ আছে, প্রচণ্ড জার্কিং হয়। নর্মালি ঠিক আছে, এখন অবধি তো ঠিক আছে। এবার দেখা যাক, ওখানে পৌঁছালে বোঝা যাবে যে আলটিমেট কীরকম রাস্তা। সবার কাছে তো শুনি আমরা যে লাচুংয়ের রাস্তা খারাপ, যেতে না করে, এরকম ব্যাপার আছে একটা। কিন্তু দেখি, না দেখলে তো এক্সপিরিয়েন্স করা যায় না। দেখা যাক কী হয়। আর কি কিছু করার তো নেই এখন, এখন আধ ঘন্টা ওয়েট করতে হবে। এদিক ওদিক ঘুরি তাহলে আর কি করবো এর। আর এরা ওখানে সবাই মিলে, মানে সবাই মিলে না, মানে ওরা দুজনই ওই যে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। প্রিয়াঙ্কা বেরোবে না? বেরোবে না কেন? এমনি বসে থাকি, তখন অনেকক্ষণ ওই খাবারের ওই জায়গায় অনেকক্ষণ হাঁটাচলা করেছি, তো এখন গাড়িতে বসে থাকতেই ভালো লাগছে। তুমি আর কুন্দন ঘোরো। 110 लिमिट हो गया। ऊपर में बहुत सिगरेट वगैरह महंगा होगा, 150 रुपया पर लेगा इसी का दाम। दो दे दीजिए, एक और दे जो बात है हम आपको बोल दिए, कोई भी चीज़ है ऊपर में 150 में भी ज़्यादा लेगा वो। हम लोग लिए ऐसे नीचे, बस इंटरमीट छूट गया था इसलिए एक और दे दीजिए। এটা ঠিক কথা, উপরে অনেক কিছুর দাম বেশি, ऊपर किसी ने উপরে খাবারের দামও বেশি হবে। না হোটেলে বা যে দাম আছে ওই দাম হবে বলে, কিন্তু বাইরে গিয়ে খেলে দাম একটু বেশি হবে খাবারটা। সে তো ঠিক কথা। আর দো কোল্ড এই যে এখানে এখন তেল ঢোকাচ্ছে ভিতরে, পেট্রোল। এরপরে আমরা গাড়িতে তেল ভরে তারপর যাবো। এইখানে বাথরুমও রয়েছে, তাহলে এখানে বাথরুমও করা যাবে। আর বাথরুমটা পরিষ্কার আছে। ওয়াশরুম থেকে আসলো, তোমার টয়লেট যেতে যাও। মজা হয়ে এখানে গাড়িটা দাঁড়িয়ে গেল, কেন সামনে মনে হয় রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য পুরো লাইন লেগে গেছে গাড়ির। এই যে দেখুন, পুরো গাড়ির লাইন লেগে গেছে। কিছু তো হচ্ছে রাস্তা, মানে রাস্তায় কোনো কাজ হচ্ছে, মানে এই রাস্তাগুলো নতুন রাস্তা। অনেকটা দূর। হ্যাঁ, অত দূর পেট কমাই খেয়েছি, পেট কমাবি। গাড়ি তো আমরা চিনতেই পেয়ে যাবো হোটেলটা আছে। গাড়ির তো এখানে ভিউটাও দারুণ। এক এক জায়গার পাহাড় এক এক রকম। সিকিমের পাহাড় আলাদা, মানালির পাহাড় আলাদা, দার্জিলিংয়ের পাহাড় আলাদা। সুন্দর, অনেক সুন্দর। আর মাঝে মাঝে এখানে ঝর্ণা দেখা যাচ্ছে। মানে ঝর্ণা বলতে ওই নর্মাল জল পড়ছে পাহাড় থেকে। কত এটা শুকাবে, পিচ হচ্ছে, এটা শুকাবে, তারপর ছাড়বে গাড়ি। হ্যাঁ, এবার ওয়েট করতে হবে, কি আর করে। এখানের ভিউটা দারুণ লাগছে, আকাশের মেঘগুলো কি সুন্দর লাগছে। আগে এই যে সামনে একটা রাস্তা আছে, এখান দিয়ে আগে রোড ছিল লাচুং যাওয়ার জন্য, কিন্তু সেটা খারাপের জন্য নতুন রাস্তা তৈরি হয়েছে। তো ওই রাস্তা দিয়ে এসেছি, ওই রাস্তাটা তৈরি হচ্ছে। ওখানে মাটি ফেলছে এখন, মানে মাটি না ধুলো টাইপের কিছু ফেলছে, পিচ করার পরলো, রোলার চালালো, তারপর মাটি টাইপের একটা কিছু ফেলছে, তাড়াতাড়ি শুকিয়ে যায়, তারপর আমাদের ছাড়বে। সময় লাগবে মনে হচ্ছে, এখনো অনেকটা বাকি।
এই ভিউগুলো দেখলে আর থাকা যায় না, এত সুন্দর, মনে হয় দেখতেই থাকি। সূর্য থেকে কি সুন্দর মেঘের মাঝখান দিয়ে সূর্যের আলো পড়ছে পাহাড়ের মধ্যে, কি সুন্দর লাগছে। এখানে এই বাচ্চাগুলো খেলছে, দুটো বাচ্চা। এখানে ভালোই লাগে, একটুখানি সময় কাটাতে ভালোই লাগে। তা বলে 2-3 ঘন্টা নয়, এখানে হোটেলেও যেতে হবে। আমি যেহেতু লাঞ্চ করিনি, প্রিয়াঙ্কা করেছে, আমি লাঞ্চ করিনি, তো ওখানে গাড়িতে গেলে প্রবলেম হয় আমার, তো সেখানে আমি লাঞ্চ করি না কোথাও যদি ট্রাভেল করি। তো ওখানে হোটেলে গিয়ে লাঞ্চ করবো, এবার লাঞ্চ করতেও দেরি হয়ে যাবে। যদি 2 ঘন্টা হয়, এখন বাজে হচ্ছে আপনার ওই 2:50, তো যেতে যেতে যদি 2 ঘন্টা হয় তাহলে এখান থেকে আরও 1.5 ঘন্টা লাগবে যেতে। তো 2 ঘন্টা হলে আরও প্রায় 5টা 6টা বেরিয়ে যাবে, প্রায় 6টা তো বেরিয়েই যাবে। এদিক দিয়ে এই যে আমাদের পারমিট, এখানে নাম তো ঠিকঠাক আছে, কিন্তু কুন্দনের নাম চেঞ্জ করে ইউ কুমার করে দিয়েছে, আর সবার বয়সই 30 করে দিয়েছে। এটা আমরা থাকবো এখানে 22 থেকে 25, 3 দিনের। একদিন যে এক্সট্রা গাড়ি ভাড়া, মানে একদিন যে এক্সট্রা করলাম ওর জন্য গাড়িতে লাগলো এক্সট্রা 4000 টাকা। আর ওই আপনি যতদিন থাকবেন ততদিন এক্সট্রা থাকলে 4000 টাকা করে লাগবে। আর প্রথমে তো ভাবতাম যে হবে না, দিন বাড়ানো যাবে না, কিন্তু এখন বলছিল যে হ্যাঁ দিন বাড়ানো যাবে, কিন্তু 4000 টাকা করে প্রতিদিন গাড়ির জন্য দিতে হবে। হ্যাঁ, এবার আমার গাড়ি বড় বলে, এই যে আমার গাড়িটা স্করপিও, তো স্করপিও বলে একটু বেশি দাম নিয়েছে, 4000 টাকা। হয়তো তাহলে নাহলে হয়তো 3-3-এর মতো নিত ছোটো গাড়ি হলে। 4 জন বলেই এটা নেওয়া হয়েছে, নাহলে এটা নিতে পারতাম না আমরা। এখন আমরা একটা টানেল ক্রস করছি, এটা হচ্ছে ফার্স্ট টানেল। এখানে সবাই সব বোতল এখানে ফেলে দিতে হয়।
এখানে সামনে দেখুন আগুন জ্বলছে, আর এখানে গান গাইছে একজন, আর সবাই নাচছে। ভালোই মজা হচ্ছে এখানে। আমরা এখন চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে ডিভাইন হোটেল অ্যান্ড রিসর্ট, লাচুং বুকিয়ার্ড রিসর্ট। এটা হোটেলটা, এটা হচ্ছে রিসেপশন। तो बोले तो जी अच्छा अच्छा हेलो हेलो गेस्ट आए हो वो लगेज को लगी जाएगी। हेलो और 2 रूम का बात हुआ था, 1 रूम 2 साइड वाला व्यू। हाँ 2 साइड व्यू वाला है, मैं रख दिया हूँ उनके लिए। ठीक है ठीक है ठीक है और एक 1 साइड व्यू वाला है। ठीक है। पास पास में है। हाँ जी पास। এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি কী করি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে শুভ সকাল। আজ 23 তারিখ জানুয়ারি মাসের। তো আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। মনে হয় 2.5 ঘন্টা লাগবে এখান থেকে, তো গেলে বোঝা যাবে। এখন আমরা সবাই গাড়িতে বসে পড়ছি, এবার যাচ্ছি সবাই। এখন 12টা বেজে গেছে, জানি না কী হবে রাস্তায়, কেননা 12টার পরেই চেকপোস্ট বন্ধ হয়ে যায়। ড্রাইভার বললো যে হয়তো হয়ে যাবে, তো সেই জন্য দেখা যাক কী হয়। কারণ কালকেই বেরিয়ে যাবো আমরা এখান থেকে। এই যে আমরা এখন এখানে এসেছি, এখানে হচ্ছে চেকপোস্ট, মানে এখান থেকে পারমিশন দেবে। দেখি, কেননা এখন বাজে হচ্ছে, ঘড়িতে কটা বাজে, এখন বাজে 12:38। তো এখন চেকপোস্টে মানে এখান থেকে পারমিশন যদি পাওয়া যায় তাহলে যেতে পারবো, নাহলে আজকে আর যাওয়া যাবে না। তাহলে কালকে সকাল বেরোতে হবে, সকালবেলা বেরিয়ে তারপর 0 পয়েন্ট হয়ে তারপর আবার শিলিগুড়ি যেতে হবে। মানে অনেকটা লং জার্নি হয়ে যাবে। দেখা যাক এখানে কী বলে, হলে তো ভালো। এখানে পারমিটের জন্য টাকা লাগে হচ্ছে 200 টাকা করে পার হেড লাগে টাকা। টোটাল 4 জন আছি আমরা, তো 800 টাকা লাগবে। আর ওদের টোটাল কস্টিং নেয় ওরা 4000 টাকা। মানে আপনি 0 পয়েন্টে গেলে 4000 টাকা দিতেই হবে। ইয়ামথাম ভ্যালি অবধি ফ্রি আছে, ইয়ামথাম ভ্যালির পরে যদি 0 পয়েন্ট যদি যেতে চান তাহলে এক্সট্রা টাকা। না, আমরা 0 পয়েন্ট যাবো, কারণ ওখানেই বরফ আছে। এই মুহূর্তে বরফ আর কোথাও নেই, মানে এখানে তো পরেই নি। এখানে দেখাচ্ছিল প্রথমে 24 তারিখে বরফ পড়বে, তো এখন দেখাচ্ছে আবার 24 তারিখে বরফ পড়বে না, ওটা পড়বে হচ্ছে 28 তারিখে। তো 28 তারিখে বরফ পড়লে তো এখনও তো আরও, এখন কবে, এখন হচ্ছে 23 তারিখ, 23 থেকে 28, আরও অনেক দিন থাকতে হবে তাহলে। তো এতদিন তো থাকতে পারবে না, আর ওর খুব বরফ দেখার ইচ্ছা কুন্দনের। তো সেই কারণে আমরা তো দেখেছি আগে, তো ওদের ইচ্ছা বলে সেই জন্যই যেতে হবে। তাহলে 0 পয়েন্টে আর কোনো ইচ্ছা ছিল না, বাট ঠিক আছে, অসুবিধা নেই, ওটাও ভালো জায়গা। এই মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, অ্যাকচুয়ালি হচ্ছে এই নর্থ সিকিমের এই জার্নিটা না প্রচণ্ড, রাস্তা এখন ভালো হয়ে গেছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আগে এরকম শুনেছিলাম যে রাস্তায় প্রবলেম আছে, তো সেরকম কোনো প্রবলেম নেই এই মুহূর্তে, সব ভালোই আছে। কিন্তু এখন রাস্তা ভালো হলে কী হবে, মানে এই যে মানে ইউটার্নগুলো যে নেয়, সেই ইউটার্নগুলোতে মানে প্রচণ্ড প্রবলেম হয়। যেমন আমার প্রিয়াঙ্কার যেমন প্রবলেম হয়েছিল, কালকে সারা রাত বসেই ছিল। আর এই ইয়েটা হচ্ছে এটা, ठीक है, यहाँ पर अलाउ नहीं है, इसलिए अभी बंद करना पड़ेगा। ये आरबी कैम और चेक पोस्ट में ना वीडियो मत लीजिए। हाँ ठीक है ठीक है, अलाउ नहीं है। आप बता देना कहाँ पे वीडियो लेना नहीं है, ठीक है ठीक है ना। ये सिर्फ ये चेक पोस्ट और ये आर्मी कैम। ঠিক আছে ঠিক আছে। তো এখন আমরা পারমিটটা পেয়ে গেছি, পারমিশন অ্যাকচুয়ালি। তো এখন যেতে দিচ্ছে, কিন্তু বলছে যে বেশিক্ষণ থাকা যাবে না, ওই ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যেই আপনাকে রিটার্ন করতে হবে, কেন ওখানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, প্রচণ্ড হাওয়া চলে, সেই কারণে প্রবলেম হয়। তো সেই জন্য রাস্তা ঠিক আছে, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু ওইটার জন্যই তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে 0 পয়েন্টে। আর রাস্তার মধ্যে মাঝখানে ইয়ামথাম ভ্যালি তো হয়েই যাবো মনে হয়, তো ওখানে হলে তাহলে আপনাদের ওই রাস্তাটাও দেখাবো। ওটা সুন্দর, ওটা খুব পুরো লাদাখের মতো রাস্তাটা, দেখলে ভিউটা মনে হবে লাদাখে চলে এসেছি।
এই যে মাঝপথে এখানে আবার আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে, কারণ এখানে এখন কাজ চলছে রাস্তার মাঝখানে। যাওয়ার সময় হয়েছিল, এখনও সেই মনে হয় এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ একটুখানি বাকি আছে, পিচ ফেলা হয়ে গেছে। ওই মানে রোলার চালাবে, তারপরে ঠিক হয়ে যাবে মনে হয়। যাই হোক কতক্ষণে ছাড়ে, কিন্তু এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর। ওপরে পাহাড় দেখা যাচ্ছে বরফের। এখানে বেশি গাড়ি নেই, শুধু আমাদের গাড়িটাই আছে এখন। মানে এত কি বলে, এত বেলা করে কেউ বেরোয় না 0 পয়েন্ট বা যেখানেই যান না কেন, এত বেলা করে কেউ বেরোয় না। আর এখন 1টা বাজতে যায়, তো বেরিয়েছি আমরা, হট করে প্ল্যান চেঞ্জ হয়েছে তাই জন্য। এবার দেখা যাক কতক্ষণ লাগে। এই যে এখানে পিচের কাজ হচ্ছে, এটা হয়ে গেলেই রোলারটা আসবে। আর পেছনেও দেখুন গাড়ি অনেক দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি পেছনেও দাঁড়িয়ে আছে, মানে যারা ফিরছে। মানে এই যেই সময় আমি যাচ্ছি সেই সময় সবাই ফিরে যাবে ওখান থেকে, তো আমরা এই সময় যাচ্ছি। দুয়ার কি ধরো জিপ পাবে, দুয়ার ধরো জিপ পাবে না। আমরা এখন 0 পয়েন্টে চলে এসেছি, এই নামলাম, এই মাত্র জাস্ট নামলাম। এখন বাজে ঘড়িতে কটা, এই 2:30 বাজে। এখন নামলাম, মানে 2 ঘন্টা লাগলো প্রায় আসতে ওখান থেকে। এই যে পুরোটাই বরফ, এখানে পুরোটাই বরফ, পুরো পাহাড়টাই বরফ। আর ওখানে ওই যে আই লাভ 0 পয়েন্ট এটা রয়েছে, আই লাভ 0 পয়েন্টটা রয়েছে ওখানে। এখন অবধি শ্বাসকষ্ট হয়নি, কিছুই হয়নি এখন অবধি, জানি না পরে কী হবে। বেশিক্ষণ থাকো না এখানে, এই 10-15 মিনিট থাকো ম্যাক্সিমাম। ঠান্ডা আছে প্রচণ্ড, এই হচ্ছে ব্যাপার, ঠান্ডাটা প্রচণ্ড আছে। প্রিয়াঙ্কা কষ্ট হচ্ছে তোমার কোনো? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। কারিশমার কষ্ট হচ্ছিল, ও তো কেঁদেই দিয়েছিল। আমার কিছুই কষ্ট হচ্ছে না, ঠান্ডাটা প্রচণ্ড আছে। দেখি এখানে 10-15 মিনিট থাকবো, আর থেকে এবার চলে যাব। জায়গাটা সুন্দর, কিন্তু এই সেম ভিউ এতটা উঁচুতে না এসে আপনি যদি মানালিতে চলে যান শিশু ভিলেজে, তাহলে এই সেম ভিউ 10,000 ফিটের মধ্যেই আপনি দেখে নিতে পারবেন, আর শ্বাসকষ্টের কোনো প্রবলেমই নেই। এই সেম ভিউ দেখতে পারবেন, এর থেকে বেটার ভিউ দেখবেন, এর থেকে বেটার ভিউ পাওয়া যায় মানালিতে। বন্ধুরা বরফ দেখেনি বলেই আসতে হলো, নাহলে ভাবছিলাম আসবো না।
ইয়ামতাম অবধি যাবো, তারপর ওখান থেকে চলে আসবো, কিন্তু দেখা যাক। কারিশমা ঠিক আছে? কারিশমা ঠিক আছে? নিচে তেলের গন্ধ বেশি। কারিশমা কোথায়? বসে আছে ম্যাগি নেই গেছে? অক্সিজেন নিচ্ছে ম্যাগি। আমার কিছুই প্রবলেম হচ্ছে না। ওই তো বেশি ঘাবিয়ে যায়। হ্যাঁ ওটাই তো। হালকা ফুলকা হতে পারে কষ্ট, হ্যাঁ সেটা আলাদা ব্যাপার। স্বাভাবিক হয়। একটু তো ওটা উঁচু একটু যদি এসছি একটু তো হবেই। ওরা চলে গেছে। লোকেরা কত দূরে দূরে চলে গেছে সবাই, আমরা যাবো না ওদিকে। ঠান্ডায় চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে, কি অবস্থা। হ্যাঁ ঠান্ডা তো আছে। আমার গ্লাভসটাও আমি গাড়িতেই ফেলে এসেছি। এখানে এখানে -5-6 হবে। এই যে এখানে কত লোক। বড় এই সাইডে না चौमरी गाई সবজি গাই। চুমড়ি গাই, চুমড়ি গাই। चोमड़ी गाई, या भी बोलता है चोमड़ी गाई भी गाई। बोलता है। ये लोग का आँख कितना बड़ा बड़ा है, वॉबली कितना क्यूट है। तो देख रहा है हमको। जाके फोटो खींच गया फिर तेरे पे क्या हुआ? কি আছে এটা? ও क्या এই যে আমাদের হোটেলটার বাইরেই রয়েছে আমি এখন। হোটেলের বাইরে প্রায় অনেকটা বড় পার্কিং এরিয়া রয়েছে। কোথায় চলে গেছিলি আবার? আর এখানে এই যে বাইরে থেকে হোটেলের ভিউ। কালকে তো রাত হয়ে গেছিলো, তো সেইটা আমি দেখাতে পারিনি। আর আজকে সকালবেলা উঠেই চলে গেছিলাম 0 পয়েন্টে, ওই তখনও হয়নি। ওই এখন বিকালবেলা এখন দেখাচ্ছি। ভিউ অসাধারণ। হোটেলের এইখানে যে রুমগুলো আছে, এই সাইডের রুমগুলো ডান দিকে, এটা দুদিকেই জানলা আছে, আর এদিকে রুমগুলোতে একদিকে যাবে। আমরা নিচ্ছি এইদিকে রুমটা। আর হোটেলের সামনে থেকেই এই যে সুন্দর এই যে জল, ঝর্ণা যে নদীতে ঝর্ণার যে জলটা পড়ছে, সেই জলটা এখানে থেকে কষ্ট দেখা যায়। রুম থেকে তো খুব ভালোই দেখা যায়, খুব সুন্দর লাগে, অনেকটা ছবির মতো লাগে। রুমে গিয়েও দেখাচ্ছে এটা। আমরা তো কালকেই হোটেলে পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো দেখে, তাই আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি। তো আজকে আমি দেখাচ্ছি হোটেলটা। আর আমরা সকাল সকাল হট করেই বেরিয়ে পড়েছিলাম খুব বিশেষ, তখন তাই জন্য দেখাতে পারিনি। এই হচ্ছে হোটেলের সামনে ভিউ, পাহাড়, ওই সামনে এখানে একটা নদী মতো রয়েছে। তো এখান থেকে এরমভাবে এখান থেকে উঠে এই হচ্ছে আমাদের হোটেল। এখানেই সব গাড়ি পার্কিংয়ের জায়গা। তো এখান থেকে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওখান থেকে হচ্ছে রিসেপশন। এখান থেকে সোজা গিয়ে হচ্ছে রিসেপশন। হ্যাঁ লাগছে, বল। এই যে আমাদের হোটেল, আর এখানে
একটা ক্যাফে রয়েছে, বার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেও ভালো খাবার পাওয়া যায়। হোটেলে কি, হোটেলে খাবারের দামগুলো একটুখানি বেশি। যেমন রাইসের দাম নিয়েছিল 180 টাকা। এবার 180 টাকায় যে রাইস, সে একজনের ঠিক মতো যারা একটু বেশি খায় তাদের হবে না, আর আমি অল্প খাই বলে আমার হয়ে গেছে, কিন্তু যারা একটু বেশি খায় তাদের জন্য হবে না। আর তার সঙ্গে নিয়েছিলাম কাশ্মীরি আলুর দম, দিয়েছিল ঠিকঠাকই, দুজন খেতে পারবে, কিন্তু দাম নিয়েছে 300 টাকা। আর আপনার কি, তারপরে ডাল নিয়েছিলাম 200 টাকা, ইয়েলো ডাল নর্মাল এরকমই। আর বাকি পনির সবই তো আছে, কিন্তু দাম সবারই বেশি। তো সেই জন্যই এখানে এসে একটু কম দামে খাওয়া যায়। ওখানেও খেতে পারেন। এই যে নদীতে এসে গেছি। সে নদী, আর কি, নদীতে তো যেতে পারলাম না, ভাবলাম আসতে যাবো হয়ে যাও, তুমি তো আগেই পড়ে যাচ্ছে। কিন্তু যেতে পারলাম না। এটাই নদী। এই নদী ঠান্ডায় নাক দিয়ে জল পড়ছে, এরকম ব্যাপার। ও বাইরে ওপরে যে যখন 0 পয়েন্টে গেছিলাম কি ঠান্ডা, মানে যখন গেছি তখন তো সূর্যের আলো ছিল, তো তখন ঠিক আছে, কিন্তু ওটা দিয়ে যাও। কিন্তু যখন ওপরে থেকে নামছিলাম, যেহেতু রোদটা চলে গেছিলো, তো তখন কি ঠান্ডা, মানে কাঁপুনি দিচ্ছে পুরো। ওখান থেকে এখন আজকে এখানেও বেশি ঠান্ডা, রাত্রেবেলা -3 হবে এখানে। এখানে আরেকটা জিনিস, এখানে আপনারা চাইলে বনফায়ারও করতে পারবেন, কিন্তু এত ঠান্ডা যে বাইরে বসে যায়। চলো উপরে, চলো এখানে বসতে হলো, উপরে চলো। ও পানা লাগছে, জাম হয়ে গেছে। ওইখানে বেশি ঠান্ডা লাগছিল, পায়ে মানে জুতোর যে মোজার যে সামনের আঙুলগুলো, ওগুলো মনে হচ্ছিল ভিজে গেছে। এখন অতটা ঠিক আছে, এখন ঠিক আছে না, মানে পাটা জাম হয়ে গেছে লাগছে না, হাঁটুগুলো। হাঁটতেই তো মনে হচ্ছে। লাইট আলো, এখন কারেন্ট আছে। আর এখানে একটা প্রবলেম আছে যে কারেন্টের প্রচুর প্রবলেম। এটাই রুম, এটা বাথরুম পরিষ্কারই আছে, সব ঠিকঠাকই আছে। আর এখানে একটা বড় জানলা, মানে বড় একটা ইয়ে আছে গাছের, আর এখানেও আছে, রুদি দেখা যায়। এই রুমটা টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে মেয়েরা সাজতে পারতে পারবে। আজ তো আমরা সবাই মিলে গেছিলাম 0 পয়েন্টে, সেটা তো পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমাদের এই লাচুংয়ের লাস্ট দিন, এখন ঘড়িতে বাজতে যায় রাত্রি 9টা। তো সবাই মিলে বসে ওই একটু গল্প, একটু আড্ডা মারছি, আর একটু 1-1.5 ঘন্টা পরেই আমরা সবাই শুতে চলে যাব। কাল আমরা লাচুং থেকে পুরো শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়িতে আমরা 1 রাত থাকবো, তারপরের দিন আমাদের ফ্লাইট আছে। তো এই লাচুংয়ের ভিডিওটা আজ এই পর্যন্তই রইল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হয়ে গেছে লাগছে না।